আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, কথাটি হচ্ছে, আপনারা হয়তো অনেকেই ভাবছেন বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে কিংবা শেষ হয়ে গেছে। আসলে আপনাদের ভাবনাটি কি সঠিক না বেঠিক? বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যতটুকু জানি শেষ হওয়া কিংবা ধ্বংস হওয়ার মতো দল নয়। বাংলাদেশ আওয়ামী লীগ তারা জন্মের পর থেকেই তারা হামলা মামলা যুদ্ধ করে তারা টিকে আছেন। এমনকি এখন পর্যন্ত তারা যতটুকু এগিয়ে গেছে কিংবা যতটুকু দূর বা যতটুকু উপরে উঠতে পারছে, সেটাও তাদের আন্দোলন কিংবা যুদ্ধের মাধ্যমেই সম্ভব হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হওয়া কিংবা শেষ হওয়ার মতো কোনো দল নয়। বাংলাদেশের ভিতরে বৃহত্তর একটি দল, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। হয়তো আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারতেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন। আসলে এটা ওনার একটি মেধা কিংবা জ্ঞানের ভিতরেই ছিল, যার পরে উনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তাদের প্রচুর পরিমাণ সাহস, মেধা, শিক্ষা সকল কিছুতেই তারা পারফেক্ট। আন্দোলন থেকে শুরু করে সকল কিছুই তাদের পক্ষে সম্ভব এবং তারা করতে জানে বা করতে পারে। আমরা যারা ভাবতাছি আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে কিংবা আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আওয়ামী লীগ সময়ের ব্যাপার, তারা একত্র হওয়া। আওয়ামী লীগ সময় হলে তারা ঠিকই আবারও তাদের যার যার জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। আন্দোলন আমরা বিগত দিনগুলোর মাধ্যমে আমরা যতটুকু জানি, আওয়ামী লীগ আন্দোলনের চাঙ্গা থেকে শুরু করে আওয়ামী লীগের আন্দোলনের নিচে বাংলাদেশের সকল আন্দোলন। কিন্তু আমাদের যারা সাধারণ পরিবারের ছাত্র ভাই রয়েছেন, তাদেরকে বলবো, কোনো কুপরামর্শে নিজের জীবন, নিজের জান, নিজের জ্ঞান নিজেকে ধ্বংস করবেন না। একটি কথা মনে রাখবেন, বাংলাদেশের বুকে দুইটি দল, একটি আওয়ামী লীগ, একটা বিএনপি। তারা পরস্পর সমসম শক্তি, এবং নতুন করে আপনারা দল করবেন কিংবা বাংলাদেশ নেতৃত্ব দিবেন, এটা আমার মনে হয় না হবে বা হতে দিবে। তার জন্য বলবো, সাধারণ পরিবারের সন্তানরা যারা আছে তারা মির্জাফরের কথায় কান দিবেন না, নিজের জীবন নষ্ট করবেন না, নিজের ফ্যামিলিকে বিপদে ফেলবেন না। আপনারা হয়তো উবের বা বর্তমান সময়ে রক্ত গরম, আপনারা অনেক কিছু ভাবতেছেন, কেউ কিছু বলতেছে না। রাজপথে যখন আওয়ামী লীগ বিএনপি নামবে, তখন আপনাদের কোনো পাত্তাই থাকবে না। কারণ বাংলাদেশের বৃহত্তর দুটি দল, আওয়ামী লীগ বিএনপি, আর সরকারও গঠন হবে আওয়ামী লীগ কিংবা বিএনপি। তার জন্য বলবো, যারাই দেশের তৃতীয় পক্ষের কিছু মির্জাফরের কথাই আজকে নাচানাচি করছেন, অচিরেই আপনারা নিজেদের ভুল বুঝে সংশোধন হয়ে নিজ নিজ পরিবারের কাছে ফিরে যাবেন। আমি মনে করি সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। কারণ নিজের ফ্যামিলিকে বিপদে পেলে আপনাদের শান্তি কিংবা সুখ আসার মতো কোনো সম্ভাবনা নেই। আমি আপনাদের জন্য এই কথাগুলি বললাম। হয়তো আমাকে আপনারা দালাল ভাবতে পারেন। একটি কথা স্পষ্ট, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এই দুটি দল ব্যতীত অন্য কোনো দল আমার মনে হয় না সরকার গঠন করতে পারবে। তারা যখন রাজপথে নামবে, তখন সাধারণ যারা রয়েছেন তারা পালানোর পথ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি তারা আপনাদের খেলা শুধু দেখতেছে, যখন ধরবে তখন আপনাদের কোনো রাস্তা থাকবে না। আর আপনাদেরকে বলছি,
আজকে যদি মীর জাফর বেঁচে থাকতো তাহলে মীর জাফরও আপনাদের কাছে হার মেনে যেত, কারণ আপনাদের অভিনয়ের কাছে সারা বাংলাদেশই বর্তমানে হার মেনে গেল। ৩০ লক্ষ শহীদদের বিনিময়ে যে স্বাধীনতা বাংলাদেশ পেয়েছিল, তাদেরকে বলে আপনারা 100 জনের জন্য নতুন করে স্বাধীনতা ঘোষণা করতেছেন। নিজের জাতীয় পতাকা অস্বীকার করে নিজেদের মতে লাল পতাকা তৈরি করার চেষ্টা করছেন। এটা বাংলার মানুষ কখনোই হতে দিবে না বা হবেও না। বাংলাদেশ দুটি দলই, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। এদের মাধ্যম থেকেই দল গঠন করা হবে কিংবা সরকার গঠন করা হবে, এটা 1000% শিওর। সবাই ভালো থাকবেন, এই বলে দোয়া রইল। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। সকলের প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই।